আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ভাই, অফিসে যাওয়ার জন্য এটা কি সবচেয়ে সেরা উঠায়? ট্রাফিকের চিন্তা নাই, শুধু একটা রকেটের পাখায় দাঁড়িয়ে থাকলেই হবে। মেঘের ভেতর দিয়ে এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে আমিই এলন মাস্ক। ভাবুন তো, যদি আমার বাড়ি এই মহাকাশে হতো। জানলা দিয়ে এই নীল পৃথিবীকে দেখার অনুভূতি সত্যি একদম আলাদা। রাস্তায় প্রচুর জ্যাম, তাই ভাবলাম মহাকাশ দিয়েই ঘুরে আসি। লুঙ্গি পরে রকেটে চড়া, এটা শুধু আমাদের পক্ষেই সম্ভব। পৃথিবীটা ভালোই লাগছে, কিন্তু পাড়ের চায়ের দোকান মিস করছি। ভাই, আজকে ঠিক করলাম একটু স্পেস থেকে ঘুরে আসি। রকেটে উঠে বসলাম, ব্লাস্ট অফ হোমা। এখন দেখুন, রকেটের দরকার নাই, আমি নিজেই ফ্লাইং মেশিন হয়ে গেছি। নেবুলার মাঝে দিয়ে যাচ্ছি, পুরা ড্রিমের মতো লাগছে। কিন্তু ভাবুন তো, পৃথিবীকে উপর থেকে দেখলে কেমন লাগবে। হারনেস খুলে জানালা দিয়ে এই দৃশ্যটা দেখা একটা আলাদা অনুভূতি। কখনো ভেবেছেন মহাকাশে লুঙ্গি পড়ে যাওয়া সম্ভব? আমার রেট্রো রকেট নিয়ে মহাকাশে চললাম, পূর্ণিমার চাঁদকে পিছনে ফেলে। এত স্পিড যে পৃথিবীটাকে এখন একটা ছোট নীল গলির মতো লাগছে। হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়ার স্বপ্ন কি আপনি দেখেছেন? এই দেখুন। এ তো উপর থেকে নিচে নামতে কেমন লাগে ভাবুন তো, সব কিছু যেন ম্যাজিক। মনে হচ্ছে আমি আকাশেই উড়ছি। বিশ্বাস করুন, আমি এখন মেঘের উপর দিয়ে উড়েছি। এই ফ্লাইং শিপটা দেখুন, ঠিক যেমন ফেরি টেলে থাকে। আসলেই আমি কোথায়? এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। চারপাশে শুধু মেঘ আর এই একটা অভিশপ্ত জাহাজ। মেঘের ওপর দিয়ে উড়ার স্বপ্ন দেখেছেন কখনো? সানসেটের সময় ঠিক এইভাবে জাম্প করা এক আলাদা থ্রিল।